আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। মাত্র ১৪,৯৯৯ টাকায় 90 হার্টজ রিফ্রেশ রেট, 6.6 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, ইউনিসক টাইগার T616 প্রসেসর দিয়ে ওয়ালটন নিয়ে আসলো তাদের আরও একটি নতুন ফোন, ওয়ালটন নেক্সট N26। রাইট নাও এই প্রাইস হিসেবে ফোনটার যে কনফিগারেশন তা এক কথায় অসাধারণ। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম রিজেক্টর, 18 ওয়াট চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, আর কেস কভার এবং ফোনটি। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে রেয়ার প্যানেল প্লাস্টিক ফিনিশিং, তার পাশাপাশি 6.6 ইঞ্চি ডিসপ্লে এই ফোনটাতে রয়েছে এবং এই ডিসপ্লেতে গরিলা প্রোটেকশন রয়েছে এবং ক্যামেরা হাউজিং সেটআপটি গোলাকার, যার মধ্যে রয়েছে 3টি ক্যামেরা। এছাড়াও ফোনটিতে রয়েছে IP52 প্রোটেকশন সার্টিফিকেশন, অর্থাৎ ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন। ওয়ালটন এখানে বলছে তারা 7,000 বার ফোনটিকে ড্রপ টেস্ট করেছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই। 6.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে এবং মোবাইলের থিকনেস 4.45 এবং ওয়েট 202 গ্রাম। মোবাইলটার রাইট সাইডে ছিল পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে ছিল সিম। এখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি ব্যবহার করা যায় এবং নিচের অংশে ছিল ইউএসবি টাইপ সি পোর্ট, মেইন স্পিকার এবং মাইক্রোফোন এবং সেই সাথে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। এখানে কস্ট কাটিং করার জন্য ফোনটিতে কোনো ধরনের নয়েজ ক্যান্সেলেশন স্পিকার ব্যবহার করা হয়নি এবং ডুয়েল স্পিকার সিস্টেমও দেওয়া হয়নি। এই ফোনটির রেয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের। এই মোবাইলটি দিয়ে সর্বোচ্চ 30 এফপিএসে ভিডিও শ্যুট করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই মোবাইলটিতে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেম। ফোনটি চার্জ হতে ম্যাক্সিমাম 90 মিনিট সময় লাগে। একদিন চার্জ করার পর নর্মাল ইউজে মোটামুটি 2 দিন চার্জের ব্যাকআপ পাওয়া যায়। মোবাইলটিতে রয়েছে 6.6 ইঞ্চি সাইজের 90 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন 720x1612 পিক্সেল এইচডি প্লাস, যার টাচ স্যাম্পলিং রেট 180 হার্টজ। তার পাশাপাশি ফোনটির ফ্রন্ট প্যানেলে রয়েছে পাঁচল সেলফি ক্যামেরা। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন। ফোনটিতে 8 জিবি র্যামের পাশাপাশি আরও 4 জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে এবং স্টোরেজ হিসেবে রয়েছে 128 জিবি, যার র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক টাইগার T616, যার ট্রানজিস্টর সাইজ হচ্ছে গিয়ে 12 ন্যানোমিটার এবং ক্লক স্পিড 2.0 GHz এবং ফোনটিতে জিপিইউ হিসেবে রয়েছে মালিজি 57। ফোনটির খারাপ দিক বলতে গেলে ফোনটার যে দাম নির্ধারণ করা হয়েছে আর এতে যে চিপসেট ব্যবহার করা হয়েছে, ওয়ালটন এখানে এর থেকেও একটু ভালো চিপসেট ব্যবহার করতে পারত। ফোনটিতে কোনো ধরনের নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া হয়নি। ওয়ালটন এই মাইক্রোফোনটি দিতে পারত এবং ফোনটিতে কোনো জাইরো সেন্সর ছিল না। ফোনটির নিচের অংশের বেজেলটা বেশ মোটা ছিল আর ফোনটির হচ্ছে গিয়ে থিকনেসটা একটু বেশি, যার কারণে যাদের হাত একটু ছোট তাদের সিঙ্গেল হ্যান্ডে ফোনটি ইউজ করতে বেশ অসুবিধা ফিল হবে। ওয়ালটন এখানে আইপিএস ডিসপ্লে না দিয়ে এখানে একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করতে পারত। বাংলাদেশি টাকায় এই ফোনটার দাম নির্ধারণ করা হয়েছে 14,999 টাকা।